বনগাঁওয়ের সাতভাই কালীতলায় মায়ের পুজো দিয়ে আমরা চলে আসলাম নৌকায় করে ইছামতি নদীটা পার করে ওপারে যাব। যেখানে গল্পে শুনেছি সাতভাই যে মানে ডাকাত ছিল, যারা মায়ের পুজো করতো তাদের বাড়ি ছিল ওখানে। সেখানে তাদের মাথার খুলিও এখনো পর্যন্ত আছে, ওখানেও মা আছে। সেটা দেখার জন্য কিন্তু আমরা চলে গেলাম। আমি এখানে অনেকবারই এসেছি, বাট মেয়েও এসেছে, ছেলে আর ওর বাবা আসেনি কখনো। তো সবাই মিলে দেখো আমরা নৌকা উঠলাম। আর এখানে তো নৌকায় উঠতে আমার ভীষণই ভয় লাগে, কারণ নৌকাগুলো আর জলের একদম সমান সমান মনে হয় যেন ডুবে যাবে ডুবে যাবে, সেটা সেরকম ফিল হয়। তো ভীষণই ভয় লাগে। বাচ্চারা যেহেতু বাচ্চা মানে ছেলে তো শিখেছিল সুইমিং পুলে সাঁতার, তো সুইমিং পুলে সাঁতার করা আর এখানের অনেক পার্থক্য। আর মেয়ে যেহেতু জানে না, তো ভীষণই ভয় লাগছিল। 10 টাকা নেয় ওখান থেকে পার হওয়ার জন্য নৌকাতে। তারপর চলে এলাম আমরা এখানের মন্দিরটায়। এখানে এসে দেখো মানে ভেতরে মা আছে, আর আমার মেয়ে ছেলে দুজনেই তো খুব এক্সাইটেড যে খুলি দেখবে ওরা, সাত ভাইয়ের যে খুলি রাখা আছে সেটা দেখবে। ওদের ওটাও দেখিয়েছিলাম। আমি ভিতরে চলে গেলাম মায়ের দর্শন করার জন্য। তো ভিতরে গিয়ে দেখছি পুজো হচ্ছিল। এই মাও শুনেছি গল্পে, যেহেতু খুব ভালো করে আমি জানি না, শুনেছি যে এই সাত ভাই যে ডাকাত তারা পুজো করতো এখানে, আর মাকে নাকি কেউ নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, তাই জন্য মা বেঁকা। দেখো মায়ের যে নিচে শিব আছে, কিন্তু বেঁকা মানে টানা হয়েছিল যে, সেরকম একটা ব্যাপার আছে। তো গল্পে শোনা, জাস্ট জানি না। যারা আছো আমার ভিডিওটা দেখছো, বনগাঁর আছো যারা জানো, তারা একটু কমেন্টস করে বলো যে ব্যাপারটা কী। অতটা ভালো জানা নেই। তো এখানে মাকে দর্শন করার পর ওখানে আমি ছেলে মেয়েদের খুলি দেখাবো। ওই দেখো ওখানে ওখানে সিঁদুর ঠিঁদুর দিয়ে মাখানো রয়েছে। যাই হোক, ওই খুলি পুজো হয়। সাত ভাইয়ের যে মাথার খুলিগুলো আছে ওটা ওখানে রাখা আছে, ওরা দেখছিল। তারপর ওখানে আমরা একটু ফুচকা টুচকা খেয়ে চলে এলাম। মেলা মতন বসে, তো সেটা দেখে চলে এলাম। এবার আমরা এই ব্রিজটা পার হবো। এটা অ্যাকচুয়ালি ব্রিজ, মানে এখান থেকে বাংলাদেশের ট্রেন যায়। আমার তো প্রচণ্ড ভয় লাগে এইসব জায়গায় উঠতে। যাই হোক, ভীষণ ভয় লাগে, কিছুই হবে না মনে হয়, তাও যেন আমি পড়ে যাব। ওরা তো ওপাশ থেকে উঠে গেল, আমি সিঁড়ি থেকে ওঠার জন্য গেলাম। পুরো ইছামতি নদীটার ওপর থেকে এই ব্রিজটা, এখান থেকে কিন্তু বাংলাদেশের সপ্তাহে 2 দিন করে ট্রেন যায়। আই থিঙ্ক থার্সডে আর সানডে এরকম কিছু হবে, যায়। তো এখান থেকে ভীষণ ভয়ে ভয়ে যাচ্ছিলাম, যে মনে হয় যেন এগুলো তো লোহার মানে পাটাতন, কিন্তু তাও মনে হচ্ছিল যেন ভেঙে নিচে পড়বো, আর নিচে পড়লে তো জল। ভীষণই ভয়ে ভয়ে আমি যাচ্ছিলাম, কিন্তু এত সুন্দর লাগছিল না ব্রিজটা। আমি তো অনেক ভিডিও করছিলাম, ফটো তুলেছি প্রচুর প্রচুর, ভয়ে ভয়েও এত কিছু করে ফেলেছি। ওখানে সব বাচ্চা কাচ্চারা যাচ্ছে দেখো, একদম বিন্দাস। আমার মেয়ে যাচ্ছে বিন্দাস হাত ছাড়া। আমি তো বলছি হাত ধর করে যাচ্ছি। এখানে আরও সব বাচ্চারা যাতায়াত করছে, নো প্রবলেম, বাট আমি একটু ভয় পাচ্ছিলাম। তো আজকের দিনটা আমাদের খুবই ভালো কেটেছিল, হঠাৎ করে প্ল্যান করে। আর এর পিছনে ব্যাকগ্রাউন্ডগুলো যা সুন্দর লাগছিল না। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে একটু ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা। আর তোমরা বলো বলেই আমি আরও ভিডিও দেওয়ার চেষ্টা করি, বাট বিজি লাইফ, এতটা ভিডিও দিতেও পারি না। মাঝে মাঝেই আমার অফ হয়ে যায়, তাও চেষ্টা করি একটু ভিডিও দেওয়ার। তো দেখো একটুখানি স্টাইল দিয়ে নিচ্ছিলাম। তো তোমরা সাথে থেকো, আমিও সবার সাথে আছি। তো এভাবেই আমরা সবাই এগিয়ে যাব। এটা একটা প্ল্যাটফর্ম যেখানে ইনকাম করা যায়, তো সেহেতু সবাই সবার সাথে থাকলেই একসময়